মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আমি কি বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি, বিষয় কি? আরো জোরে, সাউন্ড নেই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা মাছ দেওয়া আছে, ডান পাশে এক ভাগ বাম পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেরে ভাগ করে দেন, সাউন্ড বাড়তেছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোরে হলো না, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ঈমানের পরীক্ষা কাকে বলে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ঈমানের কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব না। একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেন আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। অথচ এই জমিনের ভেতরে কত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি তাদের পরীক্ষা গ্রহণ করেছি। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কেউ বা চক্ষু হারাইছে, কেউ বা জীবন দিয়ে বিদায় নিয়েছে। ঈমানের পরীক্ষা দিতে দিতে তারা সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের ঈমানের পরীক্ষা যেখানে শেষ হয়ে যায় আমি আল্লাহ তাআলা আমার সাহায্য সেই জায়গার মধ্য থেকে শুরু হয়। ঈমানের পরীক্ষা কাকে বলে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। এ যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন হে পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তোমাদের তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন। ওই অগ্নিকুণ্ডের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। চিৎকার করে বলেন তো দেখি কতদিন? 40 দিন। আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন আগুনের মধ্যে ছিল, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল ও সিরাজগঞ্জের মুসলমান, আমরাও যদি ঈমানের কথা বলি, ঈমানের পথে চলি, ওই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে পড়া লাগতে পারে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত মূসা আলাইহিস সালাম। চিৎকার করে বলেন তো দেখি নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন ফিরাউনের কাছে, ফিরাউনের কাছে যাওয়ার পরে মূসা নবী দ্বীনের দাওয়াত দিয়েছে। ফিরাউন মূসা নবীকে মারার জন্য হামলা করেছে। মূসা নবী দৌড়ায় সামনে, আর ফিরাউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। মূসা নবী দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের কাছে চলে গেছে। ফিরাউনের বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে নেওয়ার পরে মূসা নবী ডাকতে বলেন, আল্লাহ, এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। সামনে তো লোহিত সাগর, আর চতুর্দিক থেকে তো ফিরাউন ঘিরে নিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, মূসা রে, তোমার কোনো টেনশন করতে হবে না। তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, ওই লাঠিটা তুমি বিসমিল্লাহ বলার পরে লোহিত সাগরের মধ্যে ফেলে দাও। আমি আল্লাহ তাআলা তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা রাখতে বলে, তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো টেনশন নাই। যদি তোমরা ঈমানদার হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল বিপদ থেকে হেফাজত করব। এই কথা বলার পরে হযরত মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলার পরে লাঠিটা ফেলে দিল ওই সাগরের ভেতরে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 12টা রাস্তা বের হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলেন সাগরের ভেতরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ যদি সাগরের ভেতরে একটা রাস্তা বের করে দিত, মূসা নবী পার হয়ে যেতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা কেন 12টা রাস্তা বানাইলো? এর পেছনে রহস্য আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যদি একটা রাস্তা বের করে দিত, মূসা নবী পার হয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এই পৃথিবীর ভিতরে ওই জালেমের বাচ্চারা ঈমানদারদেরকে ধ্বংস করার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা একটার পরিবর্তে একটা রাস্তা খুলে দেয় না, বরং তারা যদি ঈমানদারদেরকে ধ্বংস করার জন্য একটা রাস্তা বন্ধ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। তারা রাস্তা বন্ধ করে কয়টা, আর আল্লাহ তাআলা খুলে দেয় কয়টা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে লোহিত সাগরের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে যখন মাঝখানে চলে গেছে, ফিরাউনের বাহিনী ওই পিছন দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে সাগরের ওই পাশে যখন চলে এসেছে, ফিরাউন মনে মনে চিন্তা করেছে, মূসা নবী যেহেতু পার হয়ে চলে যাচ্ছে, আমিও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আরো জোরে বলেন। আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়, মার হবে জাগা মতো।
কথা কন, মার হবে, এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে। আই কে বলতেছেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। আল্লাহ তাআলা শুধু মনে মনে বলতে চাই। এই কথা বলার পরে ওই ফিরাউন যখন আস্তে করে আপনার লোহিত সাগরের মধ্যে যাওয়া শুরু করলো, যাইতে যাইতে সাগরের মাঝখানে চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সাগরের পানি রে, আমি আল্লাহ তাআলা একবার ধরি কিন্তু ধরি না, একবার ধরলে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু একেবারে কিন্তু ছেড়ে দেই না। এ সাগরের পানি রে, এই ফিরাউন গুলো সেই ফিরাউন যেই ফিরাউন